ইন্ডিয়া এখন বুঝে গেছে যে এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। বিশেষ করে ২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের যে গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ যে পরিবর্তন হয়ে গেছে, এটা ইন্ডিয়া ঠিক ভালোমতো বুঝে গেছে। বিশেষ করে মুস্তাফিজকে নিয়ে যারা তারা যেভাবে খেলাটা খেললো, এটা আরও কখনো তারা মনেই করেন নাই যে বাংলাদেশের মানুষ মুস্তাফিজের পক্ষে এভাবে দাঁড়িয়ে যাবে। এভাবে তার বিপক্ষে বা তার পক্ষে চলে আসবে। ইন্ডিয়া চাচ্ছিল যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষকে বিচলিত করে তুলতে, এবং তারা বিচলিত হয়ে অনেক ভুলভাল কাজ করবে, সেটা ইন্ডিয়া লুফে নেবে। যদিও ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে এক কূটনৈতিক সম্পর্ক, এক বাংলাদেশের এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক অনেক তলানিতে চলে গেছে। বিশেষ করে যখন মুস্তাফিজকে তারা বাদ দিয়ে দিল আইপিএল থেকে, তখন বাংলাদেশের সব মানুষ মুস্তাফিজের পক্ষে দাঁড়ালো, এবং বিসিবিও তো মুস্তাফিজের পক্ষে আছে, যেহেতু মুস্তাফিজকে অপমান করে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে কোনো বিনা নোটিশে। তারাও তারাও বিশ্বকাপে ইন্ডিয়াতে খেলতে যাবে না। তারা বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, কিন্তু ইন্ডিয়ার মাটিতে নয়, তারা শ্রীলঙ্কা অথবা অন্য কোনো দেশে খেলবে। এটা এরকম পরিস্থিতি সৃষ্টি করে ভারত নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। ভারত কখনোই ভাবে নাই যে বাংলাদেশ এভাবে ঘুরে দাঁড়াবে, এভাবে তাদেরকেই পায়ের কুড়াল মারবে, এটা কখনোই তারা বুঝতে পারেনি। এখন অবশ্য হাড়ে টের পাচ্ছে, এবং বলতেছে, এবং তারা তাদের দেশের অনেকেই বলতেছে যে মুস্তাফিজকে আইপিএলে থেকে এভাবে বাদ দেওয়া ঠিক হয়নি। এটা তো বাংলাদেশের একটা যুক্তিসঙ্গত কারণই। এক আইপিএলেও যদি মুস্তাফিজকে যদি নিরাপত্তা দেওয়া না হয়, তাহলে বিশ্বকাপের যে বাংলাদেশের এত প্লেয়ার যাবে, এত ম্যানেজমেন্ট যাবে, এত সাংবাদিক যাবে, দর্শকরা যাবে, তাহলে তাদের কিভাবে নিরাপত্তা দেবে? এটা তো আসলে যুক্তিসঙ্গত বিষয়। এবং বাংলাদেশের পক্ষে বিসিবি আইসিসির কাছে এসব নিরাপত্তা বিষয় তুলে ধরতেছে। যদিও ইন্ডিয়া থেকে বলা হয়েছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে আসে, তাহলে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে দেয়া হবে। তো কেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে? তারা যদি, এবং বাংলাদেশ যে এটা মেনে নেবে, এটা অবশ্য মেনে নেওয়ার কোনো কারণই নাই। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এটা অনেক দেরি হয়ে গেছে। এখন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে আসলে বাংলাদেশের সব মানুষই এখন এই বিসিসিআইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। তারা চাচ্ছে না আর এই বিশ্বকাপে বাংলাদেশ যে খেলুক, এবং তাদের তাদের পারফরমেন্স করে দেখাক, সেটা কেউই চাচ্ছে না। কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, এখন পরাধীন হয়ে বসে থাকবে না। তারা অবশ্যই চোখে চোখ রেখে কথা বলবে। তারা তাদের যোগ্য ন্যায্য অধিকার আদায় করে নিবে, এবং তাদের সব অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। এখন ভারতের অনেকেই বলতেছে যে মুস্তাফিজকে যে আইপিএল থেকে বাদ দেওয়া হলো গুটি কয়েক এই আন্দোলনের ফলে, তাহলে কি এটা তারা মনে হয় ঠিক করে নাই? এবং ভারতের অনেক সাংবাদিক বলেন, অনেক ক্রিকেটারই বলেন সাবেক, তারাও বলতেছে যে মুস্তাফিজকে এভাবে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দিয়ে তারা ভুলই করেছে। এবং এও বলেছিল মুস্তাফিজকে আবার আইপিএলে ফেরানোর ব্যাপারে, কিন্তু বিসিবি থেকে সেটা প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ এই ভারত বুঝতে পারতেছে যে তারা আসলে আইপিএল থেকে মুস্তাফিজের নাম প্রত্যাহার করে নিয়ে অনেক ভুলই করে ফেলেছে। অন্যদিকে পাকিস্তানের পিএসএল মুস্তাফিজকে সাদরে গ্রহণ করে নিয়েছে, এবং তাদের প্লেয়াররা অনেকেই বলতেছে যেহেতু ভারত যেখানে মুস্তাফিজকে গ্রহণ করেনি, পাকিস্তান সাদরে গ্রহণ করেছে, এবং যেহেতু ভারতে পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে না, এখন বাংলাদেশে যদি না থাকে, তাহলে ভারতের আসলে অনেক কিছুই লস হবে। বিশেষ করে বাংলাদেশের যে কোটি কোটি সাপোর্টার আছে, সেই সাপোর্টারের পক্ষ থেকে তাদের বাণিজ্য কমে যাবে, তাদের ইনকাম কমে যাবে, এবং সব দিক দেখেই তাদের হয়তো অনেক লস হয়ে যাবে। আর যখন, এবং এটাও বলেছে যে বাংলাদেশ যেহেতু আইপিএল থেকে কেউ
বাদ দেওয়া হয়েছে এবং তাকে সুযোগ দেওয়া হয়েছে, তাহলে আইপিএলও খেলাও বাংলাদেশে প্রচার করবে, মানে এটাও অনেক ভারতে অনেক লস হবে, অনেক কিছুই অনেক কিছুই হবে, ভারতের সব কিছুর মধ্যে প্রভাব পড়বে। যাই হোক, এখন এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই, এই বাংলাদেশ এখন একটা মাথা তুলে দাঁড়াবার বাংলাদেশ হয়ে গেছে। সবাই একসাথে কাজ করে যাবে, সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।